বিশ্বকাপের ঠিক আগে ফুটবল বিশ্বে নতুন আলোচনার জন্ম দিয়েছে আর্জেন্টিনা। সর্বশেষ রিয়েল টাইম ফিফা র্যাঙ্কিংয়ে আবারও ১ নম্বরে উঠে এসেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রস্তুতি ম্যাচে ফ্রান্সের অপ্রত্যাশিত হার এবং স্পেনের ড্রয়ের সুযোগ কাজে লাগিয়ে লিওনেল স্ক্যালোনির দল এখন র্যাঙ্কিংয়ের শীর্ষে। বিশ্বকাপের আগে এই খবর নিঃসন্দেহে আর্জেন্টাইন সমর্থকদের জন্য দারুণ খবর। র্যাঙ্কিংয়ের এই পরিবর্তনের পেছনে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচের ফল। আইভরি কোস্টের কাছে ২-১ গোলে হেরেছে ফ্রান্স, আর ইরাকের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে স্পেন। ফলে আর্জেন্টিনা উঠে এসেছে তালিকার ১ নম্বরে। তবে শীর্ষ ৫-এ জায়গা ধরে রেখেছে ইংল্যান্ড ও পর্তুগাল। এই শীর্ষস্থান অর্জনের সাথে জড়িয়ে আছে এক রহস্যময় ইতিহাস। ফুটবল প্রেমীরা যাকে বলে থাকেন ফিফা র্যাঙ্কিংয়ের অভিশাপ। কারণ ১৯৯৩ সালে ফিফা র্যাঙ্কিং চালু হওয়ার পর থেকে বিশ্বকাপ শুরুর আগে ১ নম্বরে থাকা কোনো দলই শেষ পর্যন্ত ট্রফি জিততে পারেনি। অর্থাৎ র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান যতটা গৌরবের, ততটাই যেন অভিশাপও। ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায় ১৯৯৪ সালে ১ নম্বরে থাকা জার্মানি চ্যাম্পিয়ন হতে পারেনি। ১৯৯৮ সালে ব্রাজিল ফাইনালে হেরেছিল ফ্রান্সের কাছে। ২০০২ সালে ফ্রান্স গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়। ২০০৬ ও ২০১০ সালে শীর্ষে থাকা ব্রাজিলও ব্যর্থ হয়। এরপর ২০১৪ সালে স্পেন এবং ২০১৮ সালে জার্মানি গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ে। আর ২০২২ সালে ১ নম্বর ব্রাজিল বিদায় নেয় কোয়ার্টার ফাইনাল থেকে, যেখানে চ্যাম্পিয়ন হয়েছিল তৃতীয় স্থানে থাকা আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপে কি ইতিহাস বদলাবে? লিওনেল মেসিদের আর্জেন্টিনা কি র্যাঙ্কিংয়ের শীর্ষ দল হয়েও বিশ্বকাপ জিতে এই দীর্ঘদিনের অভিশাপ ভাঙতে পারবে? নাকি আবারও প্রমাণ হবে বিশ্বকাপের আগে ১ নম্বরে থাকা মানেই ট্রফি থেকে দূরে থাকা? উত্তর মিলবে মাঠের লড়াইয়ে, আর সেই অপেক্ষায় এখন পুরো ফুটবল দুনিয়া। মিজান ফারাবি, দিগন্ত স্পোর্টস।